দারুণ মাছ না একদম দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাই কি জানে স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু বেরোচ্ছে পুরো একদম দুপুরের খাওয়া দাওয়ার পরে, তাই তো? একদম। আর অনেকদিন বাদে কিন্তু সেই যাচ্ছি তোমার খাল মানে আটকানোর প্ল্যান নিয়ে, তা আবার সেই জাল নিয়ে, সেই কিন্তু সেই পাটা জাল, খাল পাটা। আমাদের ফার্স্ট কিন্তু বড় বলেছিলাম যে এতে যা থাকবে বড় মাছ থাকবে। আগে একটা ভিডিওতে করেছিলাম, তো প্রায় 1 বছর হয়ে গেছে। হ্যাঁ 1 বছর হয়ে গেছে। তা জাল হয়ে গেছিল ছোট, জাল কিন্তু আবার নতুন করে বড় করে এবার যাচ্ছি ফাইনালি বড় খাল বের দেবো, তাই না? একদম। আর বড় খালে কেমন কি মাছ ওঠে পুরোটাই কিন্তু মজা হবে, কেননা পাটা জালে কিন্তু বড় ভেটকি কখনো কখনো যদি বের পড়ে যায়, কি দাদা সেই মজা না? ও মা হবে তো? হবে। তাহলে আমরা যাচ্ছি কিন্তু আজকে 4 জন, আর 4 জনেই হবে আজকে সারারাত্রি ধরে মাছ ধরা। আর কিভাবে কি করছি পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যখানে থাকবে, কোনো ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখো, খুবই মজা হবে, তাই না? একদম। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বাবা এসটা ইচ্ছি, চলো আমাকে জায়গায় যায় অনেক কিছু জোগাড় করতে হবে তো, তাই না? জাল বাঁধতে গেলে অনেক কিছু দরকার আছে। দিয়ে দিলাম। বন্ধুরা জায়গা কিন্তু চলে এসেছি, আর জায়গায় এসে সেই জালটা বের করে দেখছি ইঁদুর ভিতরে কাটলো কিনা। কেননা সেই 1 বছর আগে বাইছিলাম তো, কি দাদা? হ্যাঁ না, তো বস্তায় যেভাবে বাঁধা ছিল তাতে কাটেনি কোথাও, দেখাই তো পেলাম না এখন। এইটা হচ্ছে পুরোনো জাল, আগের বছর যেটা দিলাম, আর কিছুটা জোড়াইলাম কেন না বড় খাড়িতে এই জোড়ার থেকে এইদিকে নতুন, এইদিকে নতুন। এই জালটা এখনো পড়িনি জলে। হ্যাঁ ওইটা ছোট হয়ে যেত। আজকে পড়বে বড় মাছ ধরার জন্য এই জাল। হ্যাঁ ফাঁসও বড়, ফাঁস এই যে ফাঁস। এতে কোনো তো চিংড়ি ফিংড়ি থাকবে না, যা থাকবে বড় মাছ থাকবে, সব বড় মাছ থাকবে। ছোট মাছ মারাও যায় না, এগুলো তো দারুণ জাল। এরকম ফেলে বালি কিন্তু ওই বড় মাছগুলোই ধরা পড়ে। কি তাহলে ছোট মাছ থাকলে তো মাছ সব সময় কমে যাবে না, ছোট মাছ যদি না থাকে তাহলে তো মাছ কমে যাবে। হ্যাঁ ছোট মাছগুলো মারা পড়ে যাবে, সেই জন্য এই জালই ঠিক আছে। এখন দেখি এত বড় খাড়ি যদি ঢোকে তাহলে তো বের পড়বে, নিশ্চয়ই না একটু ভাটা হবে, তারপরে আমরা নামবো। এই যে জল আছে বেশ খানিকটা দেখা যাচ্ছে খালে, এপার ওপার দেবো যাচ্ছে। বন্ধুরা এবার কিন্তু আমাদের জাল মানে টানাতে হবে। সবার প্রথমে আমরা কাঁচি খুঁড়ে নিচ্ছি, কারণ কাঁচিটা নিয়ে তারপরে আমাদের বল্লি পুঁততে হবে, তাই তো? হ্যাঁ বল্লি পুঁতে তারপরে হবে জাল টানানো, মানে অনেক খাটনি এখনো, প্রচুর কাজ। আর পাটা জালে কষ্ট বেশি। মাছ পড়লে খুব ভালো লাগে। এই তো এই করে দাও, দাদা ছাড়াই দাও, আমি নিয়ে যাচ্ছি, বুঝলে? হ্যাঁ ওই দোকানে নিচে বানলে হবে, কারণ দোকাল অনেক বেশি দামের নিচে। এবার হচ্ছে কাঁচিটা আনো, ওই সাইডে বাইরে দিয়ে আসি দাদা। এই এবার টান, আটা দাও। যাবে না, দারুন পুরো একদম টান টান, টানেই তো রাখবে জাল। এইসবে কাঁচিটা আনা হয়েছে, এবার বল্লি পুঁতবো তারপরে জাল। কি দাদা নাও, ঠিক আছে? হ্যাঁ হবে না? ঠিক আছে, পালা একটু এদিক সরাই দাও, কাছে একটু বলবো। নাও বাস থাকবে এরকম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দেবো। হ্যাঁ বাটি জায়গা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে পাড়া পোতার নিয়ম। ফুটতে ফুটতে আসি।
এখন ওই যা ভর্তি হবে উপরে ভর্তি হবে, তারপরে যাই জাল খাটা খেয়ে ঠিক আছে। বন্ধুরা পাড়া কিন্তু পোতা হয়ে গেছে, আর ওই দেখো পুরো আগামাতা। আর এবার কিন্তু জাল নিয়েছি সেই বস্তায়, এবার ধরা দিচ্ছি বাবার এক মাথা। বাবা চলে যা জাল পুরো এই সোজা, একটু উপরের দিক দেবো বুঝলে, উপরের দিক দিয়ে না মাছ বেরোয় যাবে। তুমি ওদিক দিয়ে টাই না, আমি এদিক দিয়ে খুলতে খুলতে চলে যাবো। হ্যাঁ টানো 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 টানো। বাবা কি পেরিয়ে না দাদা এই পর্যন্ত পাইছে, আরো টান্দা দেখি, আর ওই পাইতে টাইনে আসো। হবে ঠিক আছে, তাহলে তাহলে কোটো মারা শুরু করে দিই। কোটো মারছো মদ্দি? হ্যাঁ তো মারো, এই তো পুরো এপার ওপার ঠিক আছে না জাল? হ্যাঁ তো চলো এবার কোটো মারি। কোটো মারতে গোড়া বসা দিচ্ছি, আর উপরে সাইডও মানে মাটিতে বাজছে। এখনো প্রচুর কাজ, চলে আসো। এবার হচ্ছে নিচের পর পুরো কোটা মেরে বসা দিচ্ছি পুরো মাটির গায়ে ভালো করে কত কিছু দিও। হ্যাঁ বসা দাও, এর মধ্যেখানে কিন্তু একটু কোটাটা বেশি লাগবে। হ্যাঁ বসান কত? হ্যাঁ ঠিক করে দিও। হ্যাঁ দাও ভালো করে, হ্যাঁ বুঝছো? দিছি। ঠিক আছে, বসো বাবা, বসো বসো। দেখো আস্তে জাল একটু বেশি করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাটি বসা যাচ্ছে নিচের পর? আমি একবার কমপ্লিট করে দিয়েছি। এখানে একটা মারো, আর পাতলা পাতলা মারলে হয়ে যাবে, তাই না? জাল এই জায়গাতে আর ওইদিকে যেতে না নাকি? এখানে আসতে তাই না? এইগুলো বসাই দাও, কাশিগুলো একটু বসাই দাও। কাশি তো আমি পাতে দাবায় দিয়ে তারপরে দাবায় দিয়ে তারপর রোদ দাও। তারপরে মাটি দিই। হ্যাঁ, চল। ওই একটুখানি যাওয়ার পরে যাবে। হ্যাঁ এই তো। ঠিক আছে বন্ধুরা এইখানে কিন্তু আর হালকা একটুখানি রয়েছে, এই কারণটা আমি কমপ্লিট করছি, আর দাদার বাবার ওপারে করছে। এই তো এইখানে দিয়ে দে, আর তার ভিতরে দেখো কাঁকড়া, দেখো কোথায় চলে আসো, দেখো কাঁকড়া দেখো কোথায় বসে রয়েছে, নরম কাঁকড়া। কাট লিয়া রে বাবা, কাট লিয়া, কাট লিয়া, কাট লিয়া, কাট লিয়া। এই দেখো কামড়া দিচ্ছে, হেবি মজা লাগে না কাঁকড়া, আর কামড়ায়, বুঝতে পারছো? ভালো সাইজের কাঁকড়া, পকেটে রেখে দিই, খাওয়া যাবে ওখানে। নরম কাঁকড়া, মানে এখন শক্তই পাইনি, হালকা হালকা লাগে, থাকবে পকেটে। নাও এবার এই কাঁকড়া পুঁতে দিই। শুভ্র হচ্ছে তো? হ্যাঁ তুমি তো আজকে আইসো, দেখো কিরম কিলো পাততে হয়।
কষ্ট আছে কিন্তু এতে। বিরাট কষ্ট, মানে মাছ পড়লে ভালো লাগে। হ্যাঁ, মাছ পড়লে ভালো লাগে। কষ্ট বেশি এই পাটা জালে, খাটনি হয় বেশি, এখনো করতে হবে। দাঁড়াও, এই লাশ এটা দিলি কমপ্লিট তো দাদা? জাল পুরো এপার ওপার, বড় খাড়ি পুরো বেড় দিয়ে দিছি একদম। জাল সামান্য একটুকুনি কম পড়েছে, এই কানার একটুকুনি, ওই হাত দশেক হলেই ঠিক হবে। পারফেক্ট, একদম পারফেক্ট। না ওই পাতা কমপ্লিট, আর সেই কিন্তু টানবো সেই পুরো একদম ভন্নায়। এখন চলে যাচ্ছে, নৌকো তো যাবে না, এইদিকে থাকতে হবে। সেই জোয়ার হলি পরে তারপরে আবার রাতে খাওয়ার মাছ ধরতে হবে। পাইছি মাসে ধরতে জাল খাবে কি দাদা? তাছাড়া আর কি করা যাবে? সেই ভন্না ছাড়া তো তোলা হবে না জাল। না থাক এইদিকে, চলো নৌকো দিক চলো। এই যে একটু মারতে পাতো। যাও, এই যে একটু মারতে। বন্ধুরা জাল পেতে কিন্তু নৌকো উঠে গেছি, আর নৌকো কিন্তু একদম শুকনো ডাঙায় বেঁধে রয়েছে। আর ওই হচ্ছে পাড়া জালে সব বল্লি পোতা, আর পুরো জোয়ার না হবো তো সেই খাওয়ার মাছ ধরতে পারবো না। না কি দাদা? আর জোয়ার না হলে কি করবে? এখন তো পুরো ফেসে গেছি আমরা, বিপদে আছি বর্তমানে। একদম খাওয়ার মাছও ধরতে পারবো না, আর যত সময় জল নিয়ে এসে নৌকো ভাসবে, হ্যাঁ, সেই ধরো ভাসতে রাত 8টা বাজবে। 8টা বাজে। ও বা মশা লাগে? হ্যাঁ, পোকা লাগতেছে, বাড়ি পোকা খুব। খুব পোকা। কিছু করার নেই কাকু, নৌকো তো বেঁধে গেল না, জলটা বাড়িতে কমে গেল। আর কিছু করার নেই। হ্যাঁ, বাইরে দিয়ে গেছে, না তো ওই বন হইতে গেলে একটু পোকাটা কম হতো। চাপে খাওয়ার ধূপকাঠি মাছটা ধরা রয়েছে, যেত। ধূপকাঠি রয়েছে, জ্বালায় দিয়ে সন্ধে হবে, সন্ধ্যের সময় ভাতটা বসায় দেবো। আর এমনি চানাচুর আছে তো, চানাচুর আছে, বিস্কুট আছে, খাই নিতে হবে আর কি, সন্ধ্যের টিফিন। বন্ধুরা সন্ধ্যে কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর সবে মাত্র জোয়ার লাগলো, আর এবার কিন্তু জাল নিয়ে রেডি হয়ে গেছি রাতের খাওয়ার মাছ ধরতে, তাই তো বাবা? খাওয়ার মাছ তো ধরতেই হবে। দেখি পাইছে চিংড়ি যা পড়ে, ওই তাই দিয়ে ঝোল হয়ে যাবে। কি দাদা? দেখো চেষ্টা করে, না হলে আমার হাতে অন্য অপশন আছে। অন্য অপশন আছে? ঠিক আছে, রাঁধুনি ধরে অপশন তো থাকে, আলু মালু তো থাকে। যাও দেখি, যাও। দেবো এসে দাও। দিচ্ছি, ধরে রাখো দেখি। খালমুখে যাতে বুঝলে, খালমুখে গেলে গোটা পাইসি মাছ পড়বে, আর জোয়ারের মুখে তো এখন পাইসি মাছ লাগবে। দেখি না কি পড়তেছে, কটা পড়িস, পাইসে পড়িস। পড়ছে, পাইসে পড়েছে, পাইসের সাইজ ছোট, পাইসে ওই তো পাইসে চিংড়ি সাইজ ছোট। এই যে চিংড়ি পাইসে পড়ছে ছোট, এই যে ছোট মাছটা ছাড়ি দাও। রাখি আপাতত, যদি না পড়ে পয়সে তো ভাজা তো খাওয়া যাবে। খালমুখে দাও, খালমুখে দাও, খালমুখে গেলে একটু বড় পাইসে পড়বে। অন্ধকারে দিছি খাড়ির মুখে খা, অন্ধকারে ছাড়া তো পাঁচশো মাছ মারা যাবে, পড়তে যায় না, কটা পড়ে গেলে হয়। পড়ছে, পাইসে চিংড়ি, তবে এই তো, এই কত সুন্দর চিংড়ি, ঝুমকো। এই পাইছে, ওই যে পাইছে বড় কলা পাইছে পড়বে, পড়েছে কিন্তু সব ছোট, গোল পাইছি। এই যে তো হয়ে যাবে, হ্যাঁ খাওয়ার মাছ হয়েছে। দাও ওপরে দাও, ওই কানা দেখে পাই দুটো, কানাতে খাওয়াতে খাওয়াতে গেলে হবে। হ্যাঁ এই তো প্রচুর মাছ, এইটাই কেরা খায়। দাও মধ্যখানে এবার গ্রাফি করে দাও, এবার রান্না বান্না করতে হবে। কি দাদা?
একদিকে ভাত বসানো হবে, একদিকে মাছ করা হবে। এই খাওয়ার মাছ করা ধরে নিতে বলে তো আর লাগে না, আমার দোকানে পাইছে লাগছে ব্যাপক, কিন্তু একটু সাইজ ছোট। ছোট বহুত মাছ তো। বহুত মাছ না? তবে কত চিংড়ি মাছ দেখি তো, সাইজের চিংড়ি পাইছে। 4 জন মানুষ। তরকারি রান্না করবো ছোট করে একটু, আর ডাল রান্না করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ কাটি দিলাম। হ্যাঁ দাও, এই ভাত বসাচ্ছ তো? আমি ভাত বসাই দিচ্ছি। ও তুমি চিংড়ি মাছ কাটো, চিংড়ি মাছ কাটো, আচ্ছা করে ফেলি। পাইছে কোনো কাটতে লাগে। আস্তে আস্তে বসে বসে কাটো। হ্যাঁ বন্ধুরা, মাছ কিন্তু কাটা হয়ে গেছে, আর এই হচ্ছে মাছ। দেখো আমার কিন্তু দেখি ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে একদম 4 খাপের মাছ, মানে 4 জন মানুষ রয়েছে আমরা, 4 জন মানুষ। 4টে খাওয়া দেওয়া হয়েছে। 1 কাপ করে 1 কাপ করে ভাগে 4 খাপ। দাদা এই নাও, এই তো দাঁড়াও। তাহলে তোমার মাছ কাটি দিলাম। হ্যাঁ, প্রথমে কি হবে? ডাল। প্রথমে ডাল রান্না করবো। প্রথমে ডাল আর কুচো মাছের আলু দিয়ে ঝোল। ঠিক আছে, করো, আস্তে আস্তে রান্না করো। ভাই এই এবার মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো, আর এদিকে ডাল রান্না হয়ে গেছে। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দাদু এই খালে কত বড় বড় মাছ পড়তো? আগে বড় বড় মাছ ধরতাম আমরা, তখন কত বড় মাছ পড়তো? খালি ছিল খুব। এইদিক দিয়ে জাহাজ চলছে, এটা কি এইদিক দিয়ে জাহাজ চলছে, এখন আর ভরে গেছে। হ্যাঁ, আর ওইটা একটু ছোট ছিল, ওইটা ছোট ছিল, এইটা বড় ছিল। আর সেই ওইবার দিকে গেছে। আগে তাহলে এইটাতে যাওয়া আসা করতাম। এটা মাছও ধরতো কি? হ্যাঁ, মাছ হতো, খালি ছিল না, প্রচুর মাছ হতো। তোমরা কোথায় কোথায় মাছ ধরতে যেতাম? আমরাও অনেক দূরে দূরে মাছ ধরতে, টাইকারে ফাইকারে মাছও ধরতো না। নিচের দিকে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। রান্না তো বাবা ডাল হয়ে গেছে, এবার মাছ ভেজে তরকারি চাপাই দেবো। তোমরা তো দাদু নদীতে বেশ পুরোনো দিনের গল্প টল্প শুনে মজা নিচ্ছ। গল্প শুনি দাদুর আগে কিরকম বড় বড় মাছ ধরেছে, হ্যাঁ, দেখতে তো পাইনি, এখন শুনি সব জায়গায় আগে প্রচুর মাছ ছিল। প্রচুর মাছ ছিল না? হ্যাঁ, শুনেছি কিন্তু জীবনে দেখিনি বড় মাছ অত বড় বড়। মাছ ভাজা হয়ে গেছে, এবার লামায় নেবো। চিংড়ি মাছ, কাঁকড়া, পার্শে মাছ সব একসঙ্গে লাগিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তরকারি চাপাই দেবো, আলুটাকে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দেবো কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, লবণ, হলুদ, জিরার গুঁড়ি। এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। এই তো হয়ে গেছে। হ্যাঁ, বাবা কি শুয়ে পড়ছো? বাবা শুয়ে হয়ে গেছে, রান্না তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ
তরকারি হয়ে গেছে বলে আমার দিলাম। না এবার খাওয়া দাওয়া করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, গরম গরম খাতে হবে। গরম গরমই খাবো বাস। এখন জোয়ার আছে, জলের টান আছে ভালো, জলের টান দেখেছ? ব্যাপক টান। বন্ধুরা বসে পড়লাম কিন্তু ভাত বাড়তি, আর আজকে হয়েছে দুই রকম, একদিকে ডাল হয়েছে আর পার্শে মাছ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আগে ভাতটা বাড়িনি, গরমও পড়েছে খুব, গরমও পড়েছে বিরাট গরম। না বাইরে নিচে পড়েছে বুঝলি, তুমি তো রান্না করছিলে। হ্যাঁ আমি তো ভিতরে ছিলাম, দেখো গরম খুব। শুরু করো। ডাইল ভাত, প্রথম হচ্ছে ডাইল ভাত। মেলা দিন বাদে মুখরোচক খাবার, ডাইল রান্না হয়েছে। মুখরোচক খাবার মানে বাঙালির প্রিয় খাদ্য ডাল। ডাইল খাই মাছের তরকারি আবার। এই হচ্ছে তরকারি, শুধু পার্শে মাছ দেখো, পার্শে মাছ চিংড়ি মাছ বেশি, সাদা ঝোলের তরকারি আছে। আচ্ছা মাছও বেশি। বাহ, এবার চলে আসছে গরম গরম পার্শে মাছের আলু দিয়ে ঝোল। দারুণ একদম, ডালটাও ব্যাপক খাইছি আর এটাও হেভি টেস্ট। অনেকদিন পর কিন্তু আজকে একটু অন্যরকম খাবার হয়েছে। দেখো সত্যি আজকের কিন্তু অন্যরকম লাগছে, তার কারণ একটু ডাল খেলাম, হ্যাঁ একটু ছোট চুনো মাছ বললে চলে পার্শে চিংড়ি, খুব টেস্ট। একদম আলু দিয়ে হালকা ঝোল, বেশি ঝাল ঝোল না, সবই হয়েছে কাঁচা লঙ্কার তরকারি। তাই না বাবা? ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে না? না ছোট মাছ বলে আরো বেশি ভালো লাগবে, বেশি ভালো হচ্ছে। দাদা এখন তো জোয়ার অনেকক্ষণ হবে, এখন 12টা পর্যন্ত হবে, 12টা পর্যন্ত জোয়ার হবে। তার ভিতরে শুভ্র খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট পাবা, তারপরে সেই ভন্নায় কিন্তু আবার জাল তুলতে হবে। আনতে হবে। হ্যাঁ মাছ বের দিতে হবে না। বন্ধুরা এখন কিন্তু প্রায় জল থম খেয়ে গেছে আর ভাটা টান পড়বে, আর এই সময় চলে এসেছি, এখন হবে জাল টানা, আর সময় বলতে 11:30 বাজে এখন। পুরো জল হয়ে গেছে, ওই যে গাছে আমি ধরে নিচ্ছি, ওই গাছেই দূর। হরিণ ডাকতেছে, ধরো 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 ধরো, আমি যে ধরছি। কাছ থেকে হ্যাঁ কাছ থেকে বেঁধে দিতে হবে না, ওই গাছে টেনে বেঁধে দিতে মানে গাছে টানবো একটু, না গাছে না টানলে হবে, তুমি দাও কাছে থেকে বেঁধে দাও, অসুবিধা নেই। দড়ি দাও, ওই সরে দড়ি দাও। এই যাচ্ছে জাল টানতে হবে, আর হরিণও ডাকছে টুক টুক করে। একজন এই পাশে ধরো, আর একজন বাম শক্ত কাছে ধরে বাম। দেখি আমার একটা কাছেটা ধরে দাও, তুমি শুধু ধরে দাও, আমি শুধু ধরে আমি ডানে শুধু পানি দিই। টানো টানো টানো। হরিণ 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 ডাক দিছে, শাড়িঙের গাছ। ওই জালের ধরে দিয়ে বাঁধতে না।
এই হচ্ছে বাধা, এরকম বাদ দিয়ে পুরোপুরি জালটা নাও, টানো দাদা টানো। বন্ধুরা ওই কানাতে টেনে এসেছি, আর এবার চলে এসেছি এই কানায়। এই কানাতেও টানা হচ্ছে, তারপরে মধ্যখানে টেনে বেঁধে দেবো। কি বন্ধুরা আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেছে, আর এবার কিন্তু ওই কাছির সাথে বাইদে নৌকো এখানে নোংর করা রয়েছে। আর ওদিকে বাবা, ও বা এই তো হয়েছে, হ্যাঁ বসো দাদা সে ভিতরে ঢুকেছে। নাও দেখি ভাটা হোক, হ্যাঁ, আর সেই তো ভোরবেলা ছাড়া তো মাছ ধরা হবে না। কি দাদা? হ্যাঁ নাও ভাটা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, আর মাছ থাকলেই হয় এখন ভিতরে। এই সকালবেলা কি মাছ পড়ছে, তাই না? একদম একদম সেই সকালে দেখা যাচ্ছে আবার, তাই তো? হ্যাঁ একদম ভোরবেলা যখন জল কমে যাবে মাছ ধরার সময় আবার দেখা হচ্ছে। গুড নাইট এবং টাটা। দাদা হ্যাঁ কি অবস্থা? অবস্থা তো ভাই খুব খারাপ, পাড়াগুলো সব স্রোতে না হুম। সব কাজ হয়ে গেছে বুঝলে তো। দেখো ওই ওই দেখো মাছ লাফাচ্ছে, দেখো সব দিকে মাছ লাফাচ্ছে, কিন্তু মাছ তো সব বেরিয়ে যাচ্ছে। এদিকে পাড়ায় এত জলের চাপ, পাড়া এদিকে বেঁকে গেছে, সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে আর গেছে, এদিকে হচ্ছে পাড়া হচ্ছে ভেঙে গেছে। ভেঙে গেছে। ওই তো ওই ভেঙে দেখো। গেছে। আর মাছ ব্যাপক হারে মাছ রয়েছে। মাছ মাছ ছিল তো গো, প্রচুর। কিন্তু এই তো এই দেখো, তুমি দেখো এই জায়গাতে দেখো, এই জায়গাতে কাজ হয়ে এই নিচু হয়ে গেছে, মাছ সব বেরিয়ে যাচ্ছে। মাছ সব বেরোয় যাচ্ছে। আর এখন আর টেনে তুলতে পারছি না, কি অবস্থা! প্রচন্ড স্রোত। আর তার ভিতরে আবার একটু কুয়াশাও পড়েছে। হ্যাঁ কুয়াশা তো প্রচুর কুয়াশা আছে, রোদ তো পড়বে, ঘনের জলের টান দেখেছো? রোদ তো হবেই, গন্ডা প্রচুর টান প্রচুর টান। গুলির মতন জল যাচ্ছে পুরো একদম। হ্যাঁ দেখি কি হচ্ছে, যা হচ্ছে হতে থাক, সকালবেলা দেখা যাবে। কি ভাই, হ্যাঁ সারা রাত্রি তো কোনো ঘুম নেই, না এত কষ্ট করে জাল দিলাম। কটা বাজে এখন বলো তো? এখন প্রায় তাহলে 2:30 বাজে। ঘুম তো হবে না সারা রাত্রিরে। আর ঘুমাবে। মাছ কিন্তু ব্যাপক লাফাচ্ছে। মাছ লাফাচ্ছিল, কিন্তু মাছ তো সব বেরিয়ে যাচ্ছে না। এই দেখো এই জায়গা দিয়ে জাল তো সে পাড়া নিচু হয়ে গেছে, হুম, সব বেরিয়ে যাচ্ছে। সব পালাচ্ছে। পালায় মালায় দেখো থাকে নাকি কটা। দেখা যাক, চেষ্টা চালাই যায়। বন্ধুরা শুভ সকাল। আর সকাল মধ্যে সবে ফর্সা হয়েছে, আর তার ভিতরে কিন্তু আমরা রেডি হয়ে গেছি সেই তোমার মাছ ধরার জন্য। আর জানি না মাছ আছে কিনা, কেননা আমাদের পাড়া জাল কিন্তু অলরেডি মানে সেই পাড়া বলে, সে পাড়া ভেঙে গেছে আর কায়ত হয়ে পড়েছিল। জানি না কি আছে, যা আছে দেখা যাবে। এখন যাবো পুরো একদম ওই জালটা পাই ওই সামনের দিকে। একদম দেখি কত দূর হ্যাঁ এই জল আছে। খেবলে জাল নিয়ে নিয়েছি আর একটা জালছি। মাছ থাকলে তো খুবই ভালো। চলো দেখি বড় মাছ যদি আটকা পড়ে। কি বাবা? হ্যাঁ পড়তে পারে। এত বড় খাল, চেষ্টা তো করেছি কম না। কি দাদা? হ্যাঁ চলো দেখি নাও। কুটি মুটি ভেঙে কয় টুকরো হয়েছে, ভেঙেছে রে সব। কানায় তো কিছু নেই। মাছ তো দেখো কি আছে। এই দোয়াটা একটা খাপ দেখি। হ্যাঁ পাইছি পাইছি আর চিংড়ি। পাইছি 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 রয়েছে, পাইছি আগায় উঠতেছি চরচর করে। দেখো পাইছি বলছে বাবা। ছোট পাইছি
কাকু জালতি নিচ্ছে ফুটো পাচ্ছে সব পাচ্ছে প্রচুর পাচ্ছে ওরি। হ্যাঁ চিংড়িও রয়েছে বুঝলে বড়ি যা আছে এখন পাচ্ছে কিন্তু পড়ছে কিন্তু ছোট একটা সাইজ না খুঁটো সব আগায় ধরছে পাচ্ছে এক চট পড়েছে খুঁটো রানিং খুঁটো দুই হাত দিয়ে খুঁটো চট সাইজটা ছোট সাইজটা ছোট বড় হলে মজা এসে দিল। হ্যাঁ এই জায়গাটা আইছে দেখো তুলে দেখো নড়ে না তো বলা পোয়া ভোলা বলো না একটা একটু বড় মাছ ধরছে কি বড় মাছ থাকলে বোয়া যায়। হ্যাঁ আগার দিকে উঠেছে দেখি এই তো পোয়া বলা দৌড়ে বেড়াচ্ছে না এটা আগাতে যাবা চলো দেখে আসি এইদিকে মাছ ধরেছে মানে একটু দেখে আসি একটু দেখে আসি তার কান টান দেওয়ার সময় হ্যাঁ এবার জাল টাইনে পুরো গোড়া পর্যন্ত যাবো। হ্যাঁ। আগায় পর্যন্ত আইছি তো ওর আগায় থাকলে কিছু করার নেই জানি না কি আছে আর যাবো না যা কি আছে মাছ থাকলে দেখা যেত। চিংড়ি আছে চিংড়ি আর পাইছে বড় মাছ সব বেড়ে গেছে বড় মাছ বেড়ে গেছে জাল খাইতে বলছে না ছড়াই দেবে দেখুন নিয়ে আসলাম তাই এখান থেকে আরেকটা টান দেবো পুরো জাল ফোন তো হ্যাঁ আসো বাবা আসো চলে আসো আসলে ওই কটা পাইছি মাসি আছে বাইলে ফেলে চলে মাছ পালা ডাল পালা পড়েছে মাছ পড়বে কি ডাল ফালা হলে আর মাছ পড়ে বিরাট দুই এক জায়গায় ডেবে যাচ্ছে খুব
পানি নিচে কাটামারি হ্যাঁ ঠিক আছে তারপরে চিংড়ি করছি চলো ওরে বড় পাশে কি এত বড় কি মাছ গো ভেটকি মাছের মতো লাগলো কি একটা আছে বড় এই তো ভেটকি এই তো ভেটকি তারা হচ্ছে ভেটকি বের পড়ছে ভেটকি তাহলে দেখো কাকু জালটা যদি ঠিকই থাকতো ও ভেটকি এরকম মাছ অনেক থাকে এরকম মাছ বড় মাছ সব বেরোয় গেছে তার সব বড় ভেটকি বেরিয়ে গেছে রে জ্যান্ত ভেটকি পুরো একদম জ্যান্ত দারুণ মাছ না একদম দারুন দারুন না চরচর করে উঠলো কি রে ভেটকির মতো লাগলো এটা ভোলা আবার জালটা ঠিক থাকলেই ও মাছ বড় মাছ বেরোয় গেছে তো আরে হ্যাঁ জাল রাখতে পারবি না ঠোঁটে ওই লাঠি মোটা লাঠি ভেঙে গেছে চিংড়ি পড়ছে জানলাটা নিয়ে আসলে বোঝা যায় না কোথায় মাছ রয়েছে এই বড় পাশে একদম কোলা পাশে একটা কি আছে কই দেখো তো ধরো ধরো একটা ভোলা ভোলা কোটে ভোলা ওটা ভোলা সাইজ ভোলা এই যে ও এই একটা, সুন্দর সাইজ একদম ওই একটা দাদা একটা এর ভিতরে মাছ রয়েছে বেলে মাছ চিংড়ি মাছ রয়েছে কত কত জানেন কত জানেন কত চলো দেখি এই ঠান্ডা পুরো একদম জাল পর্যন্ত হ্যাঁ চলো মাছ কোথায় মাছটা কি হবে বাবা একটু আগে আসো বাবা একটু আগে আসলে ভালো হতো হ্যাঁ না দাদা আরো পরে দেখতেছি এই একটা মাছ পড়ছে বড় বড় একটা কি মাছ বলছে না পাশে পাশে ওড়ে আসছে বড় পাশে সাইজের পাশে জাল থাকে না মাছ কি আর একটা কি ছেলে মাছের বাচ্চা নাকি একটা আছে এই ছেলে মাছের বাচ্চা ছেলে না তপসে 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 মা এই হচ্ছে টেস্টি মাছ হ্যাঁ টেস্টি মাছ তো ওইটাই তপসে 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 বললাম না মাছটার দাম ভালো খেতেও ভালো পাইছে তপসে তবে এই তো জাল নেই তাও তো পড়েছে কটা জাল থাকলে আছে মাছও তো খুব বড় হয় না জাল উঠে না কিন্তু জলের টান খুব জলের টান খুব চেষ্টা তো করলাম চেষ্টা করছি বড় মাছ ধরা এই জাল আবার ছাড়াতে দেখো কিন্তু ভালো লেগে গেছে বন্ধুরা শুধু জালে নোংরা রাখে এই নোংরা বললে জাল থাকে দেখছি নোংরা ভিতরে মাছ আসতে যাবে সব ধরে গেছে থাকে এই এদিকে কি ছিল এই ভোলার বাচ্চা হ্যাঁ ভোলার বাচ্চা এই যে বন্ধুরা জাল তো পাতলাম মাছ তো সেরকম পালাম না জাল তোলারও খাটনি দেখো এই জাল পাতলি সেরকম খাটনি মাছ পড়লি হতো জাল রাখতে গেল না এই ফুটো মুটো ভেঙে দুই টুকরো করে দিছে জলের যা টান মারাত্মক টান দেখো এই ধুয়ে তুললি মাছ তো সেরকম বেশি হয়নি যা হয়েছে তুলে ধুয়ে টুয়ে তুলে দেখাচ্ছি হ্যাঁ কি মাছ পেলাম বন্ধুরা নৌকো কিন্তু উঠে গেছি জাল মাল ধুয়ে একদম পরিষ্কার করে উঠে পড়েছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে কেননা সারা রাত্রির জায়গা কি দাদা একদম ঘুম তো হয়নি আর বেলাও কিন্তু হয়ে গেছে বাড়ি মানে নিয়ে এসেছিলাম কালকে একটু বিস্কুট এখন বিস্কুট খাবো আর মাছ দেখাচ্ছি সেগুলো তুমি একটু বিস্কুট বিস্কুট জল খাইনি নাড়ি মানে বেঁকে উঠেছি আর হবে না এটা তো লাগবে খাটলি খুব খাটলি মাছ পড়লে তাও কষ্ট হলেও অতটা না খাও কি
দাদা 5-6টা করে খাও একবারে। একটু খাই জল খালি অন্তত যা। একটু দিয়ে নি তারপরে নাও শুভ্র তুমিও খাই নাও খাও বিস্কুট খাই নাও পেটে দিয়ে নি আবার দেখাচ্ছি ভেটকি মাছ এখনো জ্যান্ত বন্ধুরা বিস্কুট খাওয়া তো হয়ে গেছে পেটে একটু দিয়ে দিলাম আর এবার হচ্ছে মাছ দেখাই এই দেখো মাছ এই যে এই হচ্ছে জালতিতে মাছ ভেটকি রয়েছে আর সবচেয়ে দামি মাছ হচ্ছে এই যে তোপসে পোমা বলা রয়েছে, পোমা ভোলা রয়েছে আর পাইছে কইছে বড় পাইছেটা কোথায় গেল বড় বসে আছে এর ভিতরে আছে। সরে গেল নাকি না না এই তো এই যে এই যে এই যে এই যে এই যে পাইছে আর কুমির মাছ একটা। এই একটা কুমির মাছ ভেটকিটা এখনো কিন্তু জ্যান্ত জানতো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মাছ হ্যাঁ দাদা বাগদা তো পাইছে একটা এই যে। হ্যাঁ বাগদাও হয়েছে ওই খাওয়ার মাছটা হয়েছে হ্যাঁ আর কি না যা হয়েছে কি করা যাবে, জাল দেখো এই টানে তুমি দেখো এখনো পাড়াগুলো দেখো সব পুরো কাজ হয়ে রয়েছে। জমের টান না গন্ধ বাবা, ওই পাইছে চলে গেল একটা এই হচ্ছে ভেটকি দেখো ভেটকি চেহারা কত সুন্দর, ছোট হলেও চেহারাটা কিন্তু একদম দারুণ চেহারা দারুণ চেহারা, আর নদীর মাছ না একদম গোলগাল চেহারা আর এই মাছগুলো বাড়ে খুব নদীর বিরাট বাড়ে। তাই না? আর ওই মানে মিষ্টি জলে মাছগুলো কি হতো ভেজাল থাকে তো কোরাস টাইপের অতটা বাড়ে না, এই মাছটা বেশি বাড়ে কেন তা কি জানি। আমরা সাইডে দেখেছি নদীর মাছ বড় হয়ে যাবে আর ওই ঘেরের মাছ এরকম ক্যাতরে থাকে ছোট ছোট। যাক এর মা বাবা ধরতে পারলাম না, জাল দাঁড়ালাম না, রাখতে পারলাম না জাল, আর মাছ পড়লো জাল এক কাঁধে খাইতে বেড়ে গেছে কি দাদা হ্যাঁ আমি এই এক জায়গাতে না দুটো জায়গা কাটা দেখেছি। দুটো জায়গা তাহলে ওই মাছ ওই টানের সময় তো মারিছে বেলে ফাঁস করে বেড়ে গেছে। যা হয়েছে হয়েছে, জলে একটু টান বেশি ছিল তাই না বাবা? প্রচুর টান প্রচুর টান। আরে অনেকদিন আসি না তো, সেই 1 বছর আগে পাটা জাল দিছি, আবার জাল জোড়ায় দেখলাম যে জাল ঠিক আছে না, জাল ঠিক আছে কি দাদা, কিন্তু আমরা একটু গুণের সময় দিয়ে ফেলেছি বেশি গুণে জলের টানে, সেই জন্য জাল তো রাখতে পারিনি। তো যাই হোক একটু এক্সপিরিয়েন্স বাড়লো, কেননা এবার দিলাম, আগে একবার দিলাম, আগে তাও 2টো পোমা ভরেছি, পোমা ভরা, এবার ধরেছি তাও ভোলা ভেটকি মেটকি তাও বের পড়েছে। এর পরের বারে দেখি এর পরের বারে দেখি কি হচ্ছে, আরো বেশি হবে, মানে দিনে দিনে আরো এক্সপিরিয়েন্স বাড়বে তো, তত বেশি হবে মাছ কি এবার 100 বার। আর বন্ধুরা এবার সোজা বাড়ির দিকে বেরোবো, কেন সারারাত্রির কষ্ট যেরকম কষ্ট করছি আর সারারাত্রির ঘুম নেই। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।